নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে মহাশিবরাত্রি, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে সকালে সবাই মিলে, মানে সকাল না, রান্না বান্না করে সব কাজ সেরে আমরা সকলে মিলে যাচ্ছিলাম গঙ্গা স্নানে। তবে গঙ্গা স্নান করতে গিয়ে দেখুন কি পরিমাণে ভিড় গঙ্গার ঘাটে। তবে এই দিনটা প্রচুর ভিড় হয়। আর যেহেতু আজকে শিবরাত্রি লাগছে সে বিকালের পর, তাও মনে হচ্ছে একটু কম, আর সকালের দিকে লাগলে আরও বেশি ভিড় হয়। তো এখানে চলে এসেছি আমরা সকলে মিলে, ছেলে মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে, আর মেজদিও এসেছে আমাদের সাথে। তা আগের বার ওর বাবাও এসেছিল আমাদের সাথে, তবে এবছর আর ওর বাবা এলো না। তবে এবছর মেজদা আসছে আমাদের সাথে। আর দেখুন গঙ্গার জল পুরো ঘোলা হয়ে গিয়েছে এই দিকটায়, যে দিকটায় স্নান করছে সবাই। তো যাক, ওদের স্নান করা হোক, তারপরে আমরাও নেমেছিলাম। আর এই ছেলে মেয়েগুলো না গঙ্গায় নামলে কিছুতেই উঠতে চায় না, অত দেরি হয়ে গেল। দিয়ে আবার এই গঙ্গার ধারে কিছু শিব মন্দির আছে, সেখানেই আমরা পুজো দিয়ে বাড়ি এসে এবার করব পুজোর জোগাড়। তবে মেয়েকে বলেছে একটু মালা গাঁথ, আর গাছে অনেক ফুল ফুটেছে। আর কালকে কিছু আকন্দ ফুলও তুলে নিয়ে এসেছিলাম আমাতে মেজদিতে, তো সেইগুলো দিয়েই মেয়ে এখানে বসে মালা গাঁথবে। এবার মালা গেঁথে সব পুজোর জোগাড় করে রেখে দেবো। তারপরে তখন বিকালবেলায় যাব মন্দিরে। আর এখানে মন্দিরে 5 ফল দিয়ে, সেই মতো এখানে 5 ফলগুলো ভালো করে ধুয়ে নিয়ে সব একটা গামলায় গুছিয়ে নিচ্ছি। দুটো মন্দিরে পরপর যাব, দু রকমভাবেই গুছিয়ে নিতে হবে। এই যে, আর তা করতে এই যে পুচকিটা এসেছে, ওর মাও গিয়েছে গঙ্গায় স্নান করতে, ও পুজো করবে বলে। আর দেখুন কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছে না, না ফল কাটতে দিচ্ছে না গুছাতে দিচ্ছে। তো যাক, একটু ছেলেকে বললাম তো একটু ধর, আমি বাকি কাজগুলো সব করে নিই। যেহেতু আজকে রবিবার, ছেলের স্কুল নেই, ছেলে বাড়িতেই আছে। এই সময় না বেলপাতা খুব একটা গাছে ভালো পাওয়া যায় না, মানে এখন তো পাতা ঝরার সময়। যাক, তাও যেটাই পেয়েছি সেটাই নিয়ে এসেছি কিনে। তো সেখান থেকে আমি বেলপাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়ে তারপরে এবার বেছে নিচ্ছি বেলপাতাগুলো, কারণ খুব একটা ভালো না, সবই ছিঁড়া ফাটা। তো তার মধ্যে থেকে বেছে নিয়ে আমিও এখান থেকে কিছুটা নেব, আবার মেজদিকেও দেবো। তো এদিকে আমার বেলপাতা বেছে নিয়ে সব পুজোর জোগাড় হয়ে গিয়েছে। এগুলোকে সব রেখে দেবো এখন ঢাকা দিয়ে। তারপরে তখন সন্ধেবেলায় যাব, তার আগে আমি ঘরের পুজোটাও করে নিব। করে নিয়ে সন্ধেবেলায় আবার শিবের মাথায় জল দিয়ে একবারে যাব মন্দিরে। তবে একটু তাড়াতাড়ি যাব, কারণ মেয়ের আবার আজকে একটু শরীরটা খারাপ, তা ওকে বললাম, ও উপোস করে আছে। তো আমি প্রথমেই যাব। তো এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি একটু বসবো। মন্দিরে এসেছি, এসেই দেখছি এখানে ঠাকুরমশাইও পুজো জোগাড় করছে, কারণ এখনও তো চতুর্দশী লাগেনি, যার জন্য একটু দেরি আছে বললো 5 মিনিট মতো। আমি একটু আগেই এসেছি, কারণ প্রচণ্ড লাইন হয়। তবে এখন আমি প্রথম এসেছি, যেহেতু মেয়ের একটু শরীরটা খারাপ, তাই বলে আমি একটু তাড়াতাড়ি ঠাকুরের মাথায় জলটা দিয়ে আসবো, কারণ সন্ধ্যের পর না প্রচুর ভিড় হয়ে যায়। আমি বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো। তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম কিছু করতে হবে কি না, তা ঠাকুরমশাই বললো আমাকে একটু ফল মিষ্টি কেটে দিতে। আর আমি এই ঠাকুরের মন্দিরের ভেতরের ঘরে ঢুকতে পারলাম না বলে আমি বাড়ি থেকে একটু ফল মিষ্টি কেটে এনে ঠাকুরের জন্য এখানে দিয়ে দেবো। তো সেই মতোই নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এবার ঠাকুরমশাই পুজোতে বসবে বলে এবার চতুর্দশীর সময় হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন মন্দিরেও কিছু ফুল দিয়ে সাজানো হচ্ছে, খুব অল্প স্বল্প করে। আজকের দিনে একটু সাজিয়ে নেয়, এখানে বাপিটা সাজাচ্ছিল বসে। আর এগুলো দেখতে দেখতে দেখলাম কয়েকজন আবার মন্দিরে চলেও এলো।
সব ঢেলে দাও। ওই মন্দিরে পুজো দিয়ে আসার পরে আবার এসেছিলাম আরেকটা মন্দিরে, তো সেখানে এসেও পুজো দিচ্ছিলাম। আর আমাদের সাথে এসেছিল আমার বড় যাও, ও আমাদের সাথে পুজো দিচ্ছিল। আর এই মন্দিরটা বেশ ছোট, তো একজন একজন করে ঢুকতে হয় দেওয়ার জন্য। আর এই সামনে একটা না নন্দী বসিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, ছোট্টর উপর খুব মিষ্টি লাগছে। আর এটা এতদিন ছিল না, এই বছরই মনে হচ্ছে প্রথম বসিয়েছে। আর এই সামনে আছে দুর্গা মন্দির, এখানেও দুর্গা পুজো হয়। পুজো দিয়ে এবার বাড়ি চলে এসেছি। এসে এখানে করেছিলাম সাবু মাখা সব রকম ফল দিয়ে। তো এটা এখন সন্ধ্যাবেলায় সব খাবো। তো মেয়েকে আগে দিয়ে দেবো, কারণ ওর শরীরটা বেশ খারাপ করছে। কালকে ডাক্তার দেখিয়ে এসেছে, কোনো ওষুধ খাওয়া হয়নি আজকে। তো বললাম তুই খা, খেয়ে একটু ওষুধ খা, খেয়ে তারপর তখন একটু বসবি। তা সেই মতো এখানে খাবারগুলো বাড়ছিলাম। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।